খাগড়াছড়িতে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢল তলিয়ে গেছে নিম্নাঞ্চল। বন্যা মোকাবেলার প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর নির্দেশনা। হাসপাতাল থেকে বাসার পথে খালেদা জিয়া, ষড়যন্ত্র করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, অভিযোগ বিএনপি নেতাদের। সর্বজনীন পেনশন স্কিমের প্রতিবাদে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত। দেখছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে খাগড়াছড়িতে। কয়েক জায়গায় ধসে পড়েছে পাহাড়। ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে গেছে 4টি পয়েন্টে, তলিয়ে গেছে কয়েকটি গ্রাম। বাতিল করা হয়েছে 2 উপজেলার আজকের এইচএসসি সমমানের পরীক্ষা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারও প্লাবিত হয়েছে সুনামগঞ্জ। সুরমা সহ সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। সপ্তাহের ব্যবধানে আবারও তুলিয়েছে জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, সদর, দোয়ারাবাজার ও ছাতকের বিভিন্ন এলাকা। পানিবন্দী লাখো মানুষ। সড়ক ডুবে যাওয়ায় জেলা সদরের সঙ্গে তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে সাধারণ মানুষ। বন্যাতে আমাদের অনেক বাড়ি ঘরদুয়ার পানির তলে। এলাকার মানুষ যোগাযোগের খুবই সমস্যা এবং আমাদের স্কুলে ছাত্রছাত্রী যাওয়ার জন্য খুবই সমস্যা হয়। চলাফেরা নৌকা যাচ্ছে এবং অনেক কষ্ট হচ্ছে, অনেক লোক আটকে আছে। কিছু অংশ ভেঙে গিয়েছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ হয়েছে। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে ডুবেছে জেলার বিভিন্ন উপজেলা সহ সিলেট নগরীর নদী তীরবর্তী বিভিন্ন ওয়ার্ড। নদ নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। পানিবন্দী কয়েক লাখ মানুষ। পিয়াইন নদী, সারি এবং গোয়াইন, এর মধ্যে 3টি নদীর পানির যে উচ্চতা সীমা সেটি বৃদ্ধি পাচ্ছে। অতিবৃষ্টিতে সিলেট নগরীর উপশহর তালতলা, মেজরটিলা, বাগবাড়ি, পায়রা সহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক তলিয়ে গেছে। অন্যদিকে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে খাগড়াছড়ি সদর ও দীঘিনালা সহ নিম্নাঞ্চল। চেঙ্গি ও মাইনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী হাজারো পরিবার। 4:30টার দিকে দেখতেছি যে পুরা পানি ভরে গেছে এলাকা। তারপরে এখন আমরা বর্তমানে মুসলিম পাড়া স্কুলে আর এবং অন্যান্য যারা ছাত্ররা আছে ওদের বাসায় এখন অবস্থান করছি। এখন মুসলিম পাড়া সব মানুষ স্কুলে গেছে, ভোররাত্র হইতে পানি তলায় গেছে। বাড়িঘর সব পানির ভিতরে, আমরা স্কুল ঘরে আসতে নিচ্ছি। দীঘিনালার মেরুং, কবাখালী ও শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। সড়ক ডুবে বন্ধ হয়ে গেছে রাঙামাটির সাজেক ও লংদুর সাথে খাগড়াছড়ির যোগাযোগ। মহালছড়ি সড়কে বিভিন্ন জায়গা তলিয়ে যাওয়ায় রাঙামাটির সাথে সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। বৃষ্টি চলতে থাকায় পাহাড় ধস ও বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা রয়েছে। মাটিরাঙ্গার সাপমারায় ভোরে পাহাড় ধসে পড়ে সড়কের উপর। 4 ঘন্টা পর স্বাভাবিক হয় সড়ক যোগাযোগ। শহরের শালবাগান, হরিনাথপুর, রসুলপুর ও মেহেদিবাগে পাহাড় ধসে কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতে 3টা বাজে মাটিটা ভাঙছে, আমরা বাড়িছি না 3টা লিয়া ফেসব করাইতাম, মাটিটা ভাঙ্গা পড়তেছে। মাটি আর গাছ ধসে পড়ছে, পরে আমরা তো আটকা পড়ছি, পরে জানলা ধাক্কা দিয়ে এরপরে আমরা বাইরেছি। আমরা তো নিজেদের ক্ষতি না করেও তো পারতেছি না, কারণ আমাদের আশ্রয় হইলো পাহাড়ের কিনারে। প্রায় 300-350 পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। পাশাপাশি তাদেরকে আমরা বিগত কয়েকদিন মাইকিং করেছি আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য। ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে বন্যা দেখা দিয়েছে। ফুলগাজীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। আকস্মিক বন্যার কারণে স্থগিত করা হয়েছে ফুলগাজী ও পরশুরামের মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা। বাংলাভিশন নিউজ ডেস্ক। পার্বত্য জেলার রাঙ্গামাটিতে টানা ভারী ও মাঝারি বৃষ্টিতে বাড়ছে পাহাড় ধসের শঙ্কা। মৃত্যু নিশ্চিত জেনেও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতিতে অন্তত 20,000 মানুষ। স্থানীয় প্রশাসন গত কয়েকদিন ধরে মাইকিং করে সরে যাওয়ার আহ্বান জানালেও সাড়া নেই। পুরো জেলায় 267টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। রাঙ্গামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চরম ঝুঁকিতে ফেলেছে রাঙ্গামাটির পাহাড়ে বসবাসকারীদের। বিপর্যস্ত জনজীবন। মৃত্যু নিশ্চিত জেনেও পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতিতে আছে অন্তত 20,000 মানুষ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাহাড়ি এলাকায় ভূমিধস সহ যাবতীয় ক্ষতি এড়াতে পাহাড়ের ঢালে বসবাসকারীদের মাইকিং করে সচেতন করা হচ্ছে। আহ্বান জানানো হচ্ছে
আশ্রয় কেন্দ্রে যাওয়ার, কিন্তু বাড়িঘর ছেড়ে যেতে চান না বেশিরভাগ মানুষ। আমরা তো ঝুঁকিপূর্ণ আছি, কিন্তু বেশি উড়ি যদি হয় কি হয় বৃষ্টি পরে তারপর আশ্রয় কেন্দ্রে যাবো আর কি। রূপনগর আছে, তারপরে এই সাইডে নতুন যে রাস্তা হয়েছে ওখানে কিন্তু পাহাড়ের সাইডে সাইডে বাসা, পাহাড় কাইটা ঘর করছে, ওখানে ঝুঁকিপূর্ণ বেশি। আর মাটি নরম হয়ে যাবে, মাটি যদি নরম হয়ে যায় সেই ক্ষেত্রে পাহাড় ধসের সম্ভাবনা আছে। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছে আমরা যাতে করি আপনার ওই অতিরিক্ত বৃষ্টি হলে মানুষজনকে যাতে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসি, সেই জন্য আমরা এলাকাবাসী প্রস্তুত। আমরা যে এখানে যে পোলাপান আছে আমরা নিয়ে সবকিছু নামাই, আমরা বিএমএ আশ্রয়কেন্দ্রে দেওয়া হয়েছে, তো ওখানে পরিষেবা থেকে জেলা পরিষদ থেকে মানে সব জায়গায় বলছে ওখানে নেওয়ার জন্য, আমরা সবাই প্রস্তুত আছি ওখানে যাওয়ার জন্য। ভারী বৃষ্টি, এখানে মাটিগুলো বালু মাটি, সেক্ষেত্রে ভূমিধসের কিছু আশঙ্কা থেকে যায়। তারপরে আমরা সবসময় সতর্ক থাকি, অবস্থার অবনতি দেখি আমরা আশ্রয়কেন্দ্রে চলে যাব। পাহাড়ের ঝুঁকিপূর্ণদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে রেড ক্রিসেন্ট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে আমরা অলরেডি মাইকিং কার্যক্রম চলমান রেখেছি। পাশাপাশি যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে তাদেরকে আমরা আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা চেষ্টা করছি যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় অবস্থান করছেন তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা, স্বেচ্ছাসেবক টিম গঠন, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখা, বন্যা কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে খাবার সংগ্রহের প্রস্তুতি সেরেছে জেলা প্রশাসন। আসতে চায় না মানুষ, তাদেরকে অনেকটা জোর করেই তাদের নিয়ে আসতে হয়। আবার নিয়ে আসলে আবার পালিয়ে অনেক সময় চলে যায়, তারা যেন পালিয়ে যেতে না পারে। গতবার আমরা সেখানে পুলিশ রেখেছিলাম, একেবারে পূর্ণ প্রস্তুতি আমাদের আছে এবং ইউনোদেরকে আমরা সেইভাবে নির্দেশনা দিয়েছি তারা যেন একদম পূর্ণ প্রস্তুতি রাখে। কোথাও কোনো যদি এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেন দ্রুত আমরা সেটিকে অ্যাড্রেস করতে পারি। 2017 সালের 13 জুনে রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় 5 সেনা সদস্য সহ প্রাণ যায় 120 জনের। পরের বছর 2018 সালে নানিয়ারচরে 12 জুন পাহাড় ধসে মৃত্যু হয় আরও 11 জনের। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। অগাস্টে বন্যার আশঙ্কায় সংশ্লিষ্ট সবাইকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার। প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে সিনিয়র সচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন এবার বন্যার আশঙ্কা আছে, বৃষ্টির প্রভাব পড়বে, সবাইকে বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে হবে। সভায় প্রধানমন্ত্রী আরো বলেন, ঢাকার আশেপাশে অনেক কৃষি জমিতে আবাসনের কাজ চলছে, কৃষিকাজ যেন ব্যাহত না হয় সেই উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন সরকার প্রধান। বলেন, ভূমি অধিগ্রহণ বিশেষভাবে দেখতে হবে। 3 ফসলি এলাকায় কোনো প্রকল্প নেওয়া যাবে না কৃষি উৎপাদন বাড়ানোর জন্য। এছাড়া দেশের যত ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ থানা রয়েছে সেগুলোর অবকাঠামোগত উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। চিকিৎসা শেষে এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বিকেল 5:30টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে তিনি বাসার উদ্দেশ্যে রওনা দেন। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গত 22 জুন রাত 3:30টার দিকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। হৃদরোগের সমস্যা থাকায় বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্র একটি রিং পরানো ছিল। পরে 23 জুন তার হার্টে পেসমেকার বসানো হয়। 11 দিন চিকিৎসার পর আজ গুলশানের বাসা ফিরোজায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ডান বাম ইসলামপন্থী কমিউনিস্ট সবার মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে তা আগে কখনো দেখা যায়নি। এই ঐক্যকে আরও বেগবান করা গেলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে বুনিয়াদী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার ষড়যন্ত্র করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে উল্লেখ করে নজরুল ইসলাম আরও বলেন, দেশে ভোটাধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতেই বেগম জিয়ার মুক্তি প্রয়োজন। কারণ স্বৈরাচারী শাসককে হটানোর অভিজ্ঞতা ও বিজয় অর্জনের অভিজ্ঞতা সবচেয়ে বেশি বেগম খালেদা জিয়ারই। কেন টাকা সব কোটিপতিরা এমপি হয়ে যাচ্ছে? কারণ এই দেশে কোনো ভোট হয় না, জনগণ ভোট দিয়ে এখানে এমপি বানায় না। যার টাকা আছে সে ম্যানেজ করে নমিনেশন দেয়, এমপি হয়ে যায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে কারারুদ্ধ, দারুণভাবে অসুস্থ, তাকে ষড়যন্ত্রমূলকভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তার মুক্তি দরকার। মুক্তি তার জন্য না, খালি আমাদের জন্য দরকার। কারণ এই বাংলাদেশে
স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে বেশি অভিজ্ঞতা তার, বিজয় হওয়ার অভিজ্ঞতা তার, আন্দোলন সংগ্রামে বিজয়ী হওয়ার তারই অভিজ্ঞতা সবচেয়ে বেশি। এই অভিজ্ঞ নেতৃত্ব দরকার আছে আমাদের। সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের জিম্মি করা হয়েছে। অবিলম্বে প্রজ্ঞাপনটি বাতিল করা না হলে অনির্দিষ্টকালের আন্দোলন চলবে বলে জানিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যয় চালুর প্রজ্ঞাপন প্রত্যাহার দাবিতে মঙ্গলবারও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গ্রন্থাগার বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। অনলাইন সান্ধ্যকালীন ও প্রফেশনাল কোর্সের ক্লাসও বন্ধ রয়েছে। শিক্ষকরা বলছেন শিক্ষার্থীদের জিম্মি করে কোনো আন্দোলন করছেন না তারা, যৌক্তিক দাবিতেই তারা আন্দোলনে আছেন। পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের জোর দাবিও জানান তারা। কর্মসূচির কারণে ক্লাস পরীক্ষার পাশাপাশি বন্ধ রয়েছে দাপ্তরিক কাজ। একই দাবিতে আন্দোলন করছেন কর্মকর্তা কর্মচারীরাও। বৈষম্যমূলক পে স্কেল ও পেনশন স্কিমের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। চট্টগ্রাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন প্রজ্ঞাপনকে বৈষম্যমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করেছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এই কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ কোনো ব্যক্তির দুর্নীতির দায় নেবে না। সকালে রাজশাহীতে মেট্রোপলিটন পুলিশের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। পুলিশের মধ্যে শুদ্ধি অভিযান অব্যাহত আছে উল্লেখ করে আইজিপি বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। তিনি জানান, রাজশাহী বাঘায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ খতিয়ে দেখা হবে। কোনো অপরাধের যে কোনো বিষয়ে যখনই আমাদের কাছে খবর আসে সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। আমরা যখন তথ্য পাই কোনো বিষয়কে আমরা খাটো করে দেখি না। ব্যক্তির দায় যেভাবে এটার তদন্ত প্রক্রিয়া চলছে, এই তদন্ত প্রক্রিয়া অনুযায়ী এটা নিষ্পত্তি হবে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। রোমান হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে রংপুরে। নগরীর সাহিত্য পরিষদের হলরুমে এতে উপস্থিত ছিলেন নিহতের বোন শারমিন আক্তার। পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীদের উপর বৈষম্যের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বরিশালে পল্লী বিদ্যুৎ সমিতির ১-এর কার্যালয়ে কর্মবিরতি পালন করা হয়েছে। এছাড়াও ঠাকুরগাঁও, ঝিনাইদহ, সাতক্ষীরা, নরসিংদী, টাঙ্গাইল ও বাগেরহাটে এ কর্মসূচি পালন করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে গোপালগঞ্জে। শহরের ব্যাগপাড়া আচার্য বাড়িতে এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল। সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্বাহী প্রকৌশলীর হাতে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় মানববন্ধন হয়েছে ঝিনাইদহে। শহরের পায়রা চত্বরে এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতারা। ব্যবসায়ীদের উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন হয়েছে নওগাঁয়। এতে উপস্থিত ছিলেন দোকানদার ও ব্যবসায়ী সমিতির নেতারা। সাভারের বেরুলিয়ায় আধুনিক ছাত্রী হোস্টেলের নবনির্মিত ভবনের উদ্বোধন হয়েছে। খাগান এলাকায় নামমাত্র মূল্যে এই হোস্টেলের উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ। পরে আলোচনা সভা ও দোয়া মোনাজাত হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। খাগড়াছড়িতে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢল তলিয়ে গেছে নিম্নাঞ্চল। বন্যা মোকাবেলার প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর নির্দেশনা। হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া। ষড়যন্ত্র করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, অভিযোগ বিএনপি নেতাদের। সর্বজনীন পেনশন স্কিমের প্রতিবাদে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত। বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত দুই গ্রুপের সংঘর্ষ।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।